হাই, আমি সৃজা। তো আবারও চলে এলাম একটা ছোটোখাটো মিনি ব্লগের সাথে। তো আজ যাচ্ছিলাম বর্ধমান আমার বোনের স্কুলের কিছু ডকুমেন্টসে ভুল ছিল, তো সেটা ঠিক করার জন্য। তো এখানে আমার ঠাকুমা তো ট্রেনে যেতে যেতেই ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, তারপরে আমি আমার ঠাকুমার বোন মিলে যাচ্ছিলাম। আর আমরা তিনজনে না তিন দিকে বসেছিলাম একদম। আমার ঠাকুমা বসেছিল আমার সামনে, আমার বোন বসেছিল একদম অন্য কম্পার্টমেন্টে বলতে পারে, মানে পাশেরটাই। তো যাই হোক, তারপরে আবার একসাথে হয়ে যায়। তো দেন আমরা নেমে পড়ি ট্রেন থেকে। প্রায় 1.5 ঘন্টার জার্নি ছিল বলতে পারো, অনেকটাই দূর আমাদের এখান থেকে বর্ধমান। তো একটা ট্রেনেই যাওয়া যায়, সেটা একটা ভালো দিক। তারপর কিন্তু আমরা চলে আসি এইখানে। আমরা কিন্তু চিনতাম না, স্কুলের স্যাররা এসেছিলো, তো তারাই দেখিয়ে দেখিয়ে নিয়ে এসছে আমাদের। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে প্রায় ওয়েট করছিলাম, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা হয়ে যায়। তারপর আমরা একটু বসার জায়গাও পাই, তারপর বসে জল ঠল খাওয়া করছিলাম আর কি। আসলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তো তারপর এখন দেখো আমাদের কাজ মিটে গেছে, আর আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে আবার চলে আসছি স্টেশনের কাছে। স্টেশন থেকে বেশি দূরও না সেটা, মানে যে জায়গাটায় গিয়েছিলাম। আর এখানে দেখো আমরা লিফটে করে এখন যাব। আমি আগেও একবার চেপেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম ছিল। ভয় ভয় লাগছিল, তবে কিছু হয়নি। যাই হোক, আমার বোন খুব ভয় পাচ্ছিল। তো তারপর কিন্তু লিফট করে উঠে আবার সিঁড়ি দিয়ে নেমে চলে এলাম। তো তারপর এখানে আমরা ট্রেনে বসে বসে বোর হচ্ছিলাম, আর প্রচুর খিদে পেয়ে যায়, যেহেতু অনেকক্ষণটা টাইম খাওয়া হয়নি, অনেকক্ষণ এসছি আর কি। তো তারপর এখান থেকে সোনপাপড়ি কেনা হলো। আমি ঠাকুমা বোন তিনজন মিলে বসে বসে এখানে খাচ্ছিলাম আর উপভোগ করছিলাম আর কি ট্রেনের ভিউজটা। আর ভীষণ ভালো লাগছিলো, আর খুব হাওয়া দিচ্ছিলো সেই টাইমটাতে। আর ট্রেনটা জানো তো প্রচুর ফাঁকা ছিল, লাস্টে আস্তে আস্তে ভিড় হয়ে গেছিলো। তো এখন আমরা যেতে থাকি বাড়ি, আর তোমাদের সাথে মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।